রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাবা আমাদের সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আহসানুল হক মোল্লা মরে যাওয়ার পর তার ফ্যামিলি যখন দুরবস্থার মধ্যে ক্রান্তিকাল অতিক্রম করছিল, তখন একটা গোষ্ঠী যারা না পারে নাসির সাহেবকে সঙ্গে এনে, যারা ইউসুফ ফাতেমা পরিবহন মালিক ইউসুফকে সঙ্গে করে, ওই আলতাফ সাহেব, ওই মঙ্গল সরকার, ওই আরো অনেক নেতা 7 জন ছিল, তারা 7 জন মিলে চেষ্টা করছেন বাচ্চু মোল্লাকে, তখন বাচ্চু মোল্লা একক, তারা বিএনপির কেন্দ্রীয় অফিসে বললেন যে আমাদের মধ্যে থেকে যাকে দিবেন তার পক্ষে আমরা ভোট করে এমপি বানাই দেব, বাচ্চু মোল্লা বাদে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনারা খেয়াল করে দেখেন সেই সময়ে বিএনপি কার উপর আস্থা রেখেছিল? কার উপর আস্থা রেখেছিল? রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপর আস্থা রেখেছিল। সেই রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার অর্ধ শতাব্দীর রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সঙ্গে আছেন। এই যে বিগত 17 বছর শুধু না, দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতাকর্মীর বাইরে উনি যান নাই। নেতাকর্মীর সুখ সুবিধা বোঝার মতো এত বড় নেতা আমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, আরো বহু জায়গায় বহু পরিস্থিতি আমার আছে, কিন্তু নেতাকর্মীদের এত কাছে থেকে নেতাকর্মীদের ভালো মন্দ বুঝার মতো মন মানসিকতা এই রেজা আহমেদ বাচ্চু মোল্লার মতো দ্বিতীয় নেতাকে আমি দেখি নাই। সত্যি বলছি, আমি দেখি নাই। তাই আমি বললাম রেজা আহমেদ বাচ্চু মোল্লা শুধু সাবেক এমপি না, আগামী দিনেরও এমপি। গত 16 তারিখে আমি বাচ্চু ভাইকে বললাম যে আমার এক বন্ধু নাটোর 3-এর সিংড়া আনু ভাইকে তারেক রহমান ফোন দিয়ে তাকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করছে, তা আমাদের ফোনটা আসছে না কেন? তো আল্লাহর কথা পরের দিনই ঠিক রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে রাত 9:01 তারেক রহমান ফোন দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত? এটা তারেক রহমান আগামী দিন রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপরে আস্থা রাখতে চান। আমি আজকে থেকে এই জায়গা থেকে একটা স্লোগান বলতে চাই, ভোট কি এত সস্তা? বাচ্চু মোল্লাই আস্থা। ভোট কি এত সস্তা? বাচ্চু মোল্লাই আস্থা। আমরা দৌলতপুরের মানুষ বাচ্চু মোল্লার উপরে আস্থা রাখি, তারেক রহমান আস্থা রাখে, খালেদা জিয়া আস্থা রাখে। আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ ভোটের ময়দানে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে এমপি বানায়। খোদা হাফেজ।